শাক তো সবাই ভেজে খায়। আর এই যে শাক ভাজি যদি কাঁচা মরিচ পেঁয়াজ রসুন আর সাথে যদি চারটা শুকনা মরিচ ভেঙে দেওয়া হয় আর তার সাথে আরও যদি চারটা কাঁচা মরিচ গোটা গোটা দেওয়া হয় তো দিয়ে ইনকা করে শাক তেলত দিয়ে ভাজি করলে তো সেই মজা লাগে, সেই স্বাদ লাগে শাক ভাজি। গরম ভাত আর এই গরম গরম এই শাকের ভাজি দিয়ে ভাত খাতে যে কি যে স্বাদ। আর ওই যে চারটা কাঁচামরিচ গোটা দিলাম, ওই চারটা কাঁচামরিচ গোটা কাঁচামরিচ চারটা দিয়ে ভাত ডলে মাকে মাকে শাকের ভাজিতে ভাত খাওয়া লাগবে, খাতে যে এত মজা। আর ইনকা করে যাই খাইনি তাই বুঝবে না শাক ভাজি দিয়ে ভাত খাওয়ার কি কি শান্তি কি আরাম, মানে কত যে স্বাদ লাগে সেটা তাই বুঝবে না। আর যাই খাইছে তাই বুঝবে যে ইনকা করে শাক ভাজি করে খেলে কত যে স্বাদ লাগে। আর সবাই তো মনে করবে শাকের ভাজির আবার ভিডিও দেওয়া লাগবে, আপুরা ভাইয়ারা সবাই মনে করবে শাকের ভাজির আবার ভিডিও দেওয়া লাগে। আরে ভাই শাক তো সবাই ভাজি করে খান, ইনকা করে খাচ্ছেন কি কোনো দিন? যদি না খান ইনকা করে শাক ভাজি করে, তাহলে একদিন ইনকা করে শাকের ভাজি করে এই শুকনা মরিচ আর কাঁচা মরিচ দিয়ে ইনকা করে এমনি ইনকা করে তেলত দিনের শাক ইনকা করে না ভেজে খাইয়ে দেখবেন ক্যাঙ্কারা লাগে। একদিন খাইলে তার ভুলবেন না, তাহলে প্রতিদিন ইনকা করে আমার মতো শাক ভাজি করে করে খাবেন। আর ইনকা করে শাকের ভাজি খেতে এতই যে স্বাদ কি আর করবো, যাই কোনো দিন খাইনি শাক তাইও খাবে ইনকা শাক ভাজি। আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। আমার আর দেরি সহ্য হচ্ছে না, আমি এখন ভাত খেতে চলে যাচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।